শারদীয় শুভেচ্ছা সবাইকে আমেরিকার সিয়াটল শহর থেকে। আজকের ভিডিও আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এটা এমন একটা সময় যখন আসলে আমরা আমাদের দেশকে মিস করি, আমাদের আত্মীয় স্বজনকে মিস করি। এবং আমি তো মনে হয় প্রত্যেকটা ভিডিওতে আমি বলি দুর্গাপূজার যে আমি মাকে মিস করছি, আমার বোনকে মিস করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম গাইজ আমি আসলে কাউকে মিস করছি না, কারণ এই বছরের দুর্গাপুজোতে এই প্রথম আমার মা আমার সাথে আছে। এবং আরও স্পেশাল এই কারণ আরিশ। গত বছর এই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, তো সব কিছু খুব অদ্ভুত লাগছে যে মানুষটাকে আমি তখন 3 মাস ক্যারি করেছি আমার ভিতরে, হয়তো খুব ছোট্ট ছিল সে তখন, আর এখন তাকে আমি কোলে নিয়ে যাব প্রথমবার। তো অদ্ভুত একটা আনন্দ হচ্ছে। বহুত কষ্টে আজকে বাবাকে পাঞ্জাবিটা পরালাম। তো আজকেই ওর ভাব দেখে মনে হচ্ছে যে আজকে এটা আমার বেশিক্ষণ ওকে পরিয়ে রাখা যাবে না। তো আমরা বাসার সামনেই ওকে এই ড্রেস পরিয়ে কিছু ছবি তুলে রাখছি। তো মা বলছিল যে আজকে আবার বিকালের দিকে একটু ঠান্ডা পড়ার কথা, এবং আমরা যে এই দুর্গাপূজাতে যাচ্ছি সেটা আবার আউটডোরে। তো মা বলছে যে তাহলে সোয়েটারই নিয়ে নাও, আর কি করবা। তো সকাল থেকে শুধু ওর ড্রেসই চেঞ্জ হচ্ছে। আমি জানি না আজকে দিন শেষ পর্যন্ত আরও কতগুলো ড্রেস আমার বাবা চেঞ্জ করবে, কিন্তু আমি খুব মিস করব সত্যি যে ওকে পাঞ্জাবি পরিয়ে এক মা দুর্গার সাথে আমরা ছবি তুলতে পারবো না, এটা ভেবে খারাপ লাগছে। আর সব তোমার ফ্যানদেরকে বলে দাও যে এই যে সবাই তোমরা ভালো করে দুর্গাপূজাটা করো, দুর্গাপূজাটা করো, আর আমার জন্য তোমরা প্রার্থনা করো। আজকে আমি প্রথম গণেশ দাদা, কার্তিক দাদাকে দেখতে যাচ্ছি, তাই না? ওকে গাইস, তো আমরা এখন বের হলাম। এখন আমরা যাচ্ছি কেন্ট হিন্দু টেম্পলে। শুনেছি ওখানে খুব সুন্দর দুর্গাপূজা হয়। এর আগের বছর আমরা ওখানে যাইনি, তো এইবার আমার জন্য প্রথম হবে। দেখা যাক ওখানে কেমন হয়। তো এই যে আমি, সবাইকে শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ, আজকে আমি আর অমি সেম টু সেম পড়েছি। আর এই যে আমার মা, যার জন্য পূজা আমার এবার ভীষণই স্পেশাল। আমি আমেরিকায় প্রথম দুর্গাপূজা দেখছি, তারপরে আবার নতুন একটা ছোট্ট গুট্টু হয়েছে আরিশ সোনা। আরিশ সোনাকে কোলে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে বিশাল পাওয়া। হ্যাঁ, গিফট, বিশাল গিফট। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে, বাংলাদেশ এবং যে যেখানে আছে সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুক, মা দুর্গা সবার মঙ্গল করুক, এটাই আমার প্রার্থনা। আমাদের বাসা থেকে ধরেন ট্রাফিক না থাকলে আর 20 থেকে 25 মিনিট, বা ট্রাফিকের কারণে 45 মিনিট হবে। যাই হোক গাইস, আমরা চলে আসছি। এই হচ্ছে টেম্পলটা, কেন্ট হিন্দু টেম্পল। টেম্পলটা তো খুব সুন্দর। ওয়াও, বাইরে পুজো হচ্ছে, দেখতে যাওয়া যাবে। আবার আমরা চলে আসছি মন্দিরে চলে আসছি বাবা সাইনে। চলে 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 চলে। তো আরিশের আবার ড্রেস চেঞ্জ হবে আজকে। আসলে আরিশের শুধু ড্রেসই চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমরা বের হয়ে দেখি কি একটু, যেহেতু আউটডোরে অনুষ্ঠান হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এই কারণে আমরা ওকে এখন হোয়াইট কালারের সোয়েটার পরাই দিচ্ছি। ও মাই গড, কতদিন পরে দেখা। অন্তরা, যদি কারো মনে থাকে আমরা বৈশাখ সেলিব্রেট করেছিলাম একসাথে, তো আজকে বহুদিন পরে ওর সাথে দেখা হলো। আমি এখানে আসার আগে, মানে 2 ঘন্টা আগে মনে হয়, ওকে আমি টেক্সট করছি যে তুমি আসবা কিনা, আমি এখানে যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি হচ্ছে বিশেষ করে আরিশকে দেখবো বলে বেশি এক্সাইটেড। হ্যাঁ, আমরা দুইজনই হচ্ছে যশোরের। হ্যাঁ, আমরা হচ্ছে যশোরের মানুষ। তোমার সাথে দেখা হবে এটা তো আমি ভাবতেও পারিনি। আপনি যাবেন আমাদের বাড়িতে, খুব ভালো লাগতেছে আমার। আমারও খুব ভালো লাগছে। আপনাকে যে দেখবো সামনে থেকে, এটা আসলে চিন্তা। হোয়াট এ সারপ্রাইজ না? তারপরে যশোরের মানুষ, একদম যশোরের মেয়ে, আমার মেয়ে। হ্যাঁ, তোমরা দুজন নারায়ণের ভাষায় কথা বলো, ঠিক আছে? আমি তো পুরো যশোরিয়ান, আমি তো একদম যশোরের ভাষায়ই কথা বলি। ব্লগও বেশিরভাগ যশোরের ভাষাতেই। মাম্মা, কতদিন পরে তোমাকে খুব ভালো লাগছে, খুব সুন্দর। বেবি শীত লাগতেছে। আর ওর কথা নিশ্চয়ই সবার মনে আছে, গত বছর পূজাতে ওর সাথে আমার দেখা হয়েছিল। তো ওকে আমি বলছি যে বারবার ওর সাথে আমার পূজাতেই শুধু দেখা হয়। চলো আরিশকে ইন্ট্রোডিউস করি, গণেশ দাদা, কার্তিক দাদা সবার সাথে। এই প্রথম ও কাঁদতেছে। এত লোক দেখেছে মনে হয়। খুবই কাছে খুশি। হ্যাঁ, ও কাঁদতে।
যে টেম্পলে পূজাটা হচ্ছে এটা ওপেন ফর অল। তো এখানে দুর্গাপুজোতে আসার জন্য কোনো এন্ট্রি ফি নেই। তো আমার যেটা ভালো লাগছে যে এটা আউটসাইডে করা। তো সাধারণত তো বাংলাদেশে আমাদের প্যান্ডেলগুলো এরকম হতো, বাইরে হতো, ইনডোরে মানে কমই হয় সাধারণত। তো ওই একটা ফিল আসছে এখানে। আর এখানে এখন কালচারাল অনুষ্ঠান হচ্ছে। অসাধারণ, স্পেশালি এই ক্যাম্পে আমাদের প্রথমবার আসা। হ্যাঁ, এবং এখানে সবার আন্তরিকতা দেখলে সবাই কি সুন্দর, খুব ভালো লাগছে আমার কাছে। নেক্সট টাইম থেকে আমি এখানেই আসবো। খুব ভালো লাগে, এবং বাইরে হচ্ছে পুজোটা। হ্যাঁ, অসাধারণ, ডে লাইটের ব্যাপারটাই আলাদা। আর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর ডেকোরেশন। আমাদের পুজোর কি বলতো, মানে এটা আমাদের চেষ্টা। আমাদের পুজোর কোনো রকম এন্ট্রি ফি নেই, চার্জ নেই, ভোগ খাওয়ার কিচ্ছু নেই। জাস্ট সবাই মানে আমরা একটু চেষ্টা করেছি, মানে যেটা রামকৃষ্ণ মিশনে হয় যে জাস্ট সবাই আসো, পুজো করো, পার্টিসিপেট করো, কাজ করো, চলে মানে ভোগ খাও। কিন্তু আমাদের প্রচুর লোক সামনে থেকে ডোনেট করেছে, এন্ড উই আর সো গ্রেটফুল। কাকিমা থাকবে না, কাকিমা যেতে পারলে বাঁচে। কাকিমা বলছে যে এখানে কি মানে ফিল করতে পারে না আসলে পুজোটা। হ্যাঁ, মা বলছে যে সারা বছর আমি এখানে থাকতে রাজি, পুজোর সময় আমি এখানে থাকবো না। এই মুহূর্তে খুবই ভালো লাগছে, সবাইকে দেখছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। এবং তোমাদের মতো মেয়েদেরকে পেয়ে আরো বেশি মনটা ভরে গেল। কি মানে মনে হচ্ছে কি মা লক্ষ্মী। ভিডিওতে আজকে লাইভে দেখছিলাম যে সবাই হচ্ছে এখানে যারা ছেলে সদস্য সবাই তারাই রান্না করেছে। আপনিও ছিলেন সেই দলে? আমিও ছিলাম, আমি সবজি টবজি রান্না এসবে আজকে ভোর 5টা থেকে শুরু করেছি। আচ্ছা, ও মাই গড। তারপরে এই আসা যাওয়া লেগেই গেছে। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তোমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে অনেকের সাথে দেখা হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। অন্তরার মনটা একটু খারাপ, আমাদের সোনা মা একটুখানি খেলতে যে ব্যথা পাইছে, তো আমাদের মনটা ভালো লাগতেছে না। এই জন্য অন্তরা চলে যাবে একটু আর্লি, ও আরো অনেক সময় থাকতো। তো হোপফুলি অন্তরার সাথে আমাদের আবার দেখা হবে। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা, সবার পূজা অনেক ভালো কাটাবে। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে অবশ্যই, আমার অবশ্যই। আমার চ্যানেলের নাম অন্তরাস লাইফস্টাইল। হ্যাঁ, কপালে ছিল আমাদের। হ্যাঁ, এখানে হচ্ছে খিচুড়ি আছে, এটা হচ্ছে আলুর তরকারি, এখানে মনে হয় ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে পায়েস। আজকে যে আমরা প্রসাদ পাবো এটা আমরা ভাবিও নি, সত্যি কথা। খুবই লাকি মনে হচ্ছে নিজেকে। বাবা, তুমি কি খাবে প্রসাদ? খাবে? একটু খাও। তুমি একদম চুপ করে আছো, একদম চুপ করে আছো, একদম চুপ করে আছে আমাদের বাবাটা, বুড়া বাবাটা। কি হয়েছে? কি মনটা ভালো তো? হ্যাঁ, মন ভালো। মন ভালো। দেখো না ঠোঁটটা কি করতেছে না। বাবা তুমি খাবে? মানে একটু প্রসাদ মুখে দিয়ে দাও, মানে জাস্ট ওই পায়েসটা একটু ছোঁয়ায় দাও। তো এই যে মজা করে আমরা খাচ্ছি যে মানুষটার কারণে
সে হচ্ছে দাদা। দাদা আমাদের প্রত্যেককে খাবার একদম নিজে হাতে, মনে হচ্ছে আমরা কারো বাড়িতে এসেছি, এমন ভাবে এত আন্তরিকতার সাথে আমাদেরকে খাবার বেড়ে বেড়ে সবাইকে দিল। থ্যাংক ইউ। ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো। তারপরে তুমি অনেক লাকি যে দাদার মতো একটা হাজবেন্ড পেয়েছো, যে আমাদেরকে এত কেয়ার করছে। সে তোমাকে না জানি কত কেয়ার করে। প্রসাদও পাওয়া যাচ্ছে, ঢাকের বাড়িও শোনা যাচ্ছে, পুজোও দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ sure। না না খেয়েছি, থ্যাংক ইউ। আপনারা সবাই এত আন্তরিক, কি বলবো, আমার মানে মনেই হয়নি যে আমি প্রথমবার এখানে আসলাম। সবাই এখানে এত আন্তরিক, মনে হচ্ছিল যে একটা ফ্যামিলি। এটাই স্পেশাল, এখানে অ্যাকচুয়ালি সবাই মানে বন্ধুর মতো, ইটস লাইক বেঙ্গলি ফ্রেন্ডস ইন সিয়াটল। একদম, সবাই বন্ধু, নামটা একদম পারফেক্ট হয়েছে। আমার মনেই হয়নি যে আসলে আমি বাংলাদেশ থেকে আজকে দূরে আছি। আমার মনে হচ্ছিল যে আমি আমার পরিবারের সাথে আছি। এখানে হয়তো অনেক অনেক ভিড় হয়নি, অনেক মানুষ আসেনি, কিন্তু যে কয়জন মানুষ ছিল প্রত্যেকে এত বেশি আন্তরিক। আমার মনে হচ্ছিল যে আমি পরিবারের খুব কাছাকাছি আছি, তাই না মা? আমার কাছে মনে হলো আমি সনাতন সংঘের পূজা দেখছি। আশেপাশে মনে হচ্ছে যে আমার পাড়া প্রতিবেশী সবাই আছে, ডেকে ডেকে কথা বলছে, প্রসাদ এনে দিচ্ছে। আজকে এই দুর্গাপুজো কমিটির সাথে যারা যারা জড়িত ছিলেন প্রত্যেককে আমার অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা সত্যি অনেক কষ্ট করেছেন এবং আপনাদের কারণে আমরা দেশ থেকে এত দূরে থেকে এত সুন্দর একটা দুর্গাপুজো করতে পারলাম। আর আমি সবাইকে বলবো যে আপনারা যদি সত্যি মজা করতে চান দুর্গাপুজোতে, তাহলে অবশ্যই এই ক্যান্টের হিন্দু টেম্পলে ওরা যে দুর্গাপুজোর আয়োজনটা করেছে, গ্রুপের নামটা এখানে দিয়ে দেবো, আপনারা গ্রুপের সাথে অ্যাড হবেন এবং সত্যি যদি খুব মজা করতে চান তাহলে অবশ্যই এইখানে দুর্গাপুজোতে আসবেন। আগামী কালকে হচ্ছে আমাদের এখানে দশমী, তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে দশমীর ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।